মাদক, নেশা ও পানীয় জলের সমস্যার বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। Pampered, not just a hospital, but a mother. মঙ্গলবার সকালে শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডে সরাসরি শঙ্কর কর্মসূচির অংশ হিসেবে জনসংযোগে বের হন বিধায়ক শঙ্কর ঘোষ। ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও পাশের 18 নম্বর ওয়ার্ডেও যান তিনি। এলাকায় ঢুকতেই বাসিন্দারা মাদকের অবাধ ব্যবসা, নেশার ঠেক এবং তার জেরে এলাকায় বাড়তে থাকা অশান্তির পরিবেশ নিয়ে অভিযোগ জানান। এছাড়াও বেশ কিছু জায়গায় পানীয় জলের অভাবের কথাও জানান স্থানীয়রা। বিধায়ক জানান, এলাকাবাসীর সমস্যাগুলি নিয়ে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি মাদক ও নেশার আসরের বিরুদ্ধে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন। জনসংযোগ আমি বলবো না, আমার প্রতিদিনই জনগণের সাথে সরাসরি সংযোগ আছে, কেননা সাধারণ মানুষের মধ্যে বেশি মিশে থাকি। এর আগেও আমি যে জিনিসটা এই অঞ্চলে বলেছি বা দেখেছি সেটা হচ্ছে ড্রাগসের দাপাদাপি। এই একসময় আমার মনে আছে, আমরা ফুলেশ্বরী থেকে জংশন অব্দি প্ল্যাকার্ড হাতে নিয়ে ড্রাগ বিরোধী একটা পদযাত্রা করেছিলাম। শিলিগুড়ি থানায় আইসি সাহেবকে এই ব্যাপারে বলেছি, সিপি সাহেবও বিষয়টি জানেন। তো ঠিক করেছি যে এর মধ্যেই আমাদের রেল লাইন সংলগ্ন অঞ্চলের মানুষদেরকে নিয়ে একটা মুভমেন্ট পার্টি আমরা যাব। সমস্যা হচ্ছে যারা ড্রাগস বিক্রি করে তাদের সাথে সাধারণ মানুষ যদি প্রতিবাদ করতে যায়, তাদের না থাকে হুঁশ, না থাকে তাদের কোনো চিন্তা, সরাসরি সংঘাতে জড়িয়ে যায়। এটা একটা ভয়ের বিষয়। ড্রাগস প্যাডলারদেরকে ধরাটা খুব প্রয়োজন। এটা একটা সমস্যা। আর একটা বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা। তো স্বাভাবিকভাবে জলের সমস্যাটা মাননীয় মেয়র সাহেব, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাকেই দেখতে হবে। কারণ এই ব্যাপারে তো আমার কিছু করার থাকে না, পুরো বিষয়টাই কর্পোরেশনের আন্ডারে। বিষয়টি আমি মেয়র সাহেবের কাছে বলবো যে এনাদের 20 নম্বর ওয়ার্ডের এই অঞ্চলে সবাই জল নিতে 18 নম্বর ওয়ার্ড অব্দি চলে যেতে হয়। ফলে এই একটা সমস্যা। আর দেখলাম কুয়ো আছে, কিন্তু সেগুলো সেই অর্থে রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্সের অভাব আছে। আসল কথা, নাগরিক পরিষেবা দিতে গেলে নাগরিকদের সাথে সরাসরি যোগাযোগের দরকার। সেটা ওই সো কল্ড আর কি আসলাম, একটু ঘুরে, একটু টাচ দিয়ে বড় বড় বাড়িতে গিয়ে বসে চা কফি খেয়ে মানুষের সাথে যোগাযোগ হয়। মানুষের সাথে নর্মালি এভাবে হেঁটে ঘুরলেই বোঝা যায় কী কী প্রবলেম আছে। এখানে এত ছোট বাচ্চা আছে, সব বাচ্চারা, তাদের পড়াশুনো একটা বড় বিষয়। পরবর্তীকালে এই নিয়ে নিশ্চয়ই স্টাডি করার ইচ্ছে আছে। এদের যেহেতু এই বাচ্চাদের বড় হওয়াটা, গ্রুমিংটা সঠিকভাবে না হলে এই বাচ্চাদেরও পরবর্তীকালে বিপদে যাওয়ার সম্ভাবনা তৈরি। তাহলে এই বিষয়গুলো নিয়ে কাজ করে। অন্যান্য ওয়ার্ডেও প্রত্যেকদিন যাই, আজকে এই ওয়ার্ডে এসেছি। এটা আমার রুটিন ওয়ার্ড, আমার কোনো সংযোগের দরকার হয় না, কারণ মানুষের সাথেই থাকি।